আসসালামু আলাইকুম। আমি রাইসুল ইসলাম তারেক, কৃষক ও মাঠ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন করলা আর কুমড়া, চাল কুমড়া এক কৃষক আঙ্কেল চাষ করছে। আজকে কথা বলবো এই করলা এবং এই চাল কুমড়ার সবচেয়ে বড় পোকার সমস্যা, যেটা হলো ফল ছিদ্রকারী মাছি পোকা বলে বা অনেকে বল্লা বলে। এই যে দেখেন কুমড়োটারে কী করছে, এই যে এটা মূলত মাছি পোকার আক্রমণে এগুলা করে। অনেক কৃষক বলে যে ফল টিকে না, ফল নষ্ট করে মাছি পোকা। মাছি পোকার দমনের নিয়ে কথা বলবো আজকে। মাছি পোকার দমনের সবচেয়ে ভালো ফেরোমন ফাঁদ, ওই বোতলে যেটা ঝুলায় দেয়, বাংলাতে বললাম একবার খাস বাংলা, বোতলে যে ঝুলায় ফেরোমন ফাঁদ ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু শুধু ফেরোমন ফাঁদেই কাম হয় না, কীটনাশক স্প্রে করতে হয়। আর এই মাছি পোকাটা খুবই মারাত্মক লেভেলের একটা পোকা। যখন ফুল থাকা অবস্থায় একটা ছেদ্রি করে দেয়, যখন ছেদ্রি করে দেয় ওই পোকা আর বড় হয় না। তার মানে কি আমাদের মাছি পোকা দমন করতে হবে। মাছি পোকা দমনে অবশ্যই সবচেয়ে গন্ধযুক্ত কীটনাশক ব্যবহার করতে হয়। দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো স্টার্টার ন্যাশনাল এগ্রো কেয়ারের একটা বিষ, খুবই গন্ধযুক্ত বিষ, খুবই গন্ধ। এটা ব্যবহার করলে ডাবল 3-4টা মাস্ক ব্যবহার করতে হয় এবং কি খুব সেফটিলি করতে হয়। কারণ এটা এমনও গন্ধ এই অর্থ এলাকায় ছড়িয়ে যায়, মানে বিশাল গন্ধ। এটা ধানেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। ধানের মারজা পোকার জন্য ধানে ব্যবহার হয়, বরবটি সবজিতেও ব্যবহার করে। বিশেষ করে এটা মূলত মাছি পোকার জন্যে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর 100 ml গায়ে রেট দামও কম, 100 ml গায়ে রেট 168 টাকা। এবং কি মাছি পোকার জন্যে শুধু সাইফারমেথিন ওষুধও ব্যবহার করতে পারবেন। শুধু সাইফারমেথিন গ্রুপের সাইফারমেথিন 10 ইসি 20 ব্যবহার করতে পারে, রেজাল্ট পাবেন আশা করি। যেমন নাফকর অ্যাগ্রোমেথিন আছে, তারপরে সেঞ্চুরি অ্যাগ্রো আইসোথিন আছে, ওটা হলো সাইফারমেথিন গ্রুপের। আর এই স্টার্টারের সাথে যে কোনো একটা পোকার বিষ অ্যাড করে দিবেন, যে কোনো একটা পোকার বিষ অ্যাড করে দিবেন। যেমন 55 ব্যবহার করতে পারেন এটার সাথে, স্টার্টারের সাথে 55 ব্যবহার করতে পারেন। যদি 55 ব্যবহার করেন বা 505 যে ডুয়েল বা নাইট্রো, একটু কম পরিমাণ প্রয়োগ করতে হবে। কারণ আবার আরেকটা ওষুধ আছে, যেমন এই যে মোটার, এই স্টার্টারের সাথে পোকা দমনের জন্য এটাও ব্যবহার করতে পারবেন, তাহলে একটু রেজাল্ট ভালো পাবেন। শুধু এটা ব্যবহার করলে মাছি পোকা দমন হবো, কিন্তু অন্যান্য পোকার তো থাকবোই, অন্যান্য পোকা এত কাজ করবে না। এর কারণে এটার সাথে যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে হবে। যেমন ক্লোরোফাইরি বস 48 ইসি, এটাও ব্যবহার করতে পারবেন খুব কম পরিমাণের। অথবা অ্যামোভেক্টিন বেনজয়েডের পাতা বিষও ব্যবহার করতে পারেন। যেমন এই যে দেখেন, এই যে অ্যামোভেক্টিন বেনজয়েডের সাথে পাতা বিষ, এই যে একটা সেনবেন, বারবার স্কোয়ারের লিভা আছে, যে কোনো একটা পাতা বিষ। তো আশা করি প্রিয় বন্ধুরা, নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। এই স্টার্টার মাছি পোকা দমনের, এই যে কুমোরের ফল ছিদ্রকারী মাছি পোকা দমনের জন্য ব্যবহার করতে পারে। এটা ব্যবহার করলে ফল ফুল টিকবে। যেমন এদানি লক্ষ্য করার কাছে করলা, তারপরে চাল কুমড়া, তারপরে পটল, এই সমস্ত সবজির মাছি পোকায় সবচেয়ে বেশি আক্রমণ করে এবং ক্ষতি করে। এটা বিশেষ করে কৃষকের অনেক ক্ষতি করে। অনেক কৃষক বুঝে, অনেক কৃষক বুঝে না। আর অবশ্যই বন্ধুরা, কৃষি কর্মকর্তা এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে আমরা বীজ দেবেন। আমি যেতই বলি, নিজের অভিজ্ঞতার কথা বললাম নিজের, কিন্তু অবশ্যই আপনারা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ, সরকারি কৃষি কর্মকর্তা এরা অনেক বিনয়ী হয়, এদের সাথে যোগাযোগ রাখবেন। সরকারি অনেক সুযোগ সুবিধা পাবেন। অনেক কৃষক জানেই না সরকারিভাবে আসলেও যে সরকার এত বড় সুযোগ দিয়ে রাখছে কৃষি সেক্টরে। বাংলাদেশ সরকার অনেক বড় সুযোগ দিয়ে রাখছে, কিন্তু অনেক কৃষকই জানে না। অনেক অনুদান আসে, কিন্তু ব্যাপারগুলো হয় কি, অনেক ধন্যাত্মরা নিয়ে যায়। তো কৃষি অফিসারদের সাথে যোগাযোগ রাখলে পাওয়া যায়, যোগাযোগ না রাখলে পাওয়া যায় না। যারা শিক্ষিত পারসন বা ধন্যাত্ম, এরা যোগাযোগ রাখে, এরা পায়, কিন্তু সাধারণ জনগণ যোগাযোগ রাখা পায় না। এর কারণে কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখবেন, পরামর্শ চাবেন, ফোনে চাবেন, দেখা করবেন। ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কৃষক ও মাঠ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ভালোবাসা এবং দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।